গতকালকে তোমাদের সাথে শেয়ার করেছিলাম শাশুড়ির প্রতি আমার ভালোবাসা বা অনুভূতি দূর থেকে আমি কিভাবে সেটা প্রকাশ করি। আজকে তোমাদের সাথে শেয়ার করব শাশুড়ির আমার প্রতি ভালোবাসা বা অনুভূতি। অবশ্যই ভালোবাসা জিনিসটা কিন্তু মুখে মুখে বলতে হয় না, একটা সময় পর কিন্তু ছোট বান্ধবীদের কিন্তু আমরা আদর চুমা পাপ্পা দিয়ে কিন্তু বুঝাই যে আমরা তাদেরকে ভালোবাসি। বড়দের ক্ষেত্রে কিন্তু তেমন না, এমনকি মুখ ফুটে কখনো কিন্তু আমরা বাবা মা শ্বশুর শাশুড়িকে বলাও হয় না যে আমি তোমাকে ভালোবাসি। শাশুড়িরাও বলে না যে সে তার ছেলের বউকে ভালোবাসে। আর এই ভালোবাসার বহিঃপ্রকাশ কিন্তু ছোট ছোট কিছু কাজ, অনুভূতি, কিছু দায়িত্ববোধ থেকে প্রকাশ পায়। আসসালামু আলাইকুম। সকাল সকাল জামাইয়ের হাতে চা খেয়ে শুরু হলো আজকের দিনটা। জামাই সাহেব যতদিন বাসায় থাকেন সেদিনকার তো খাওয়া নেই সকালবেলা, আর অফিস থেকে এসে প্রতিদিন খাওয়া। গতকাল তোমাদের সাথে বলেছিলাম আমার শ্বশুর মারা যাওয়ার 41 দিন হয়েছিল। সেই 41 দিন উপলক্ষে বাড়িতে একটা ছোট করে মিলাদ মাহফিলের আয়োজন করা হয়। আমাদের ভাইয়া সকালবেলায় চলে গেল, সকাল সকাল তার গ্রামে, যেহেতু আব্বুর মিলাদ ছিল সেই মিলাদ উপলক্ষে সে সকালবেলা চলে গেছে। আর আসছে অবশ্য রাত্রেই চলে আসছে, সে ভোরবেলা গেছে, সারাটা দিনে জার্নি। বেচারা তার বউকে একা একা রাখতে রাত্রেবেলা ভয় পাচ্ছিল, এই জন্য সে রাতেই চলে এসেছে। এইখানে যে মাংসগুলো দেখতে পাচ্ছ, আমার শাশুড়ি মা গতকালকে এত লোকজন, মিলাদ মাহফিল বা তার কষ্ট, যেহেতু মিলাদ ছিল অবশ্যই অনেক খারাপ লাগা ছিল, কষ্ট ছিল। আমার জামাই বলতেছিল আমার মনে চাচ্ছিল যে আব্বুকে যদি কবর থেকে তুলে আনতে পারতাম তাহলে মনে হয় শান্তি পেতাম। যখন আমি কবরের কাছে গেছিলাম এত কষ্ট মন খারাপের ভিতরে কিন্তু আমার শাশুড়ি মা আমার জন্য একটু মিলাদের মাংস পাঠাতে ভুলেননি, এমনকি সাথে জিলাপি দিছিলেন মসজিদে, সেই জিলাপিটাও পাঠাইছে। আমার কথা হচ্ছে এই যে সামান্যতম যে একটু মিলাদের মাংস সে মনে করে পাঠাইছেন, এটা কিন্তু আমার কাছে অনেক বড় বেশি পাওয়া। কারণ আমি ভাবছিলাম এত শোকের ভিতরে সে আমার কথা হয়তো মনেও রাখবে না, আর এই কান্নাকাটির ভিতর তো অবশ্যই মনে রাখার কথাও না, কিন্তু তার মনে ছিল যে তার ছোট ছেলের বউটা ঢাকাতেই আছে, তার জন্য কিছুটা পাঠায়। কেউ কিন্তু মনে করেনি, সেই কিন্তু মনে করে আমার জন্য মাংসগুলো পাঠাইছে। এই জন্য গতকাল বললাম না যে ভালোবাসা দিলেই কিন্তু ভালোবাসা মিলে। আমি আমি তার জন্য সামান্য ইলিশ মাছটা খেতে যেয়ে কিন্তু বারবার রেখে দিয়েছি। আর আল্লাহ ঠিক এভাবে কিন্তু আমার জন্য আবার প্রতিদানগুলো পাঠাই দিচ্ছে। তার কারণ হচ্ছে পৃথিবীতে তুমি যা করবা সেটাই তোমার কর্মফল হিসেবে ফেরত আসবে। তাছাড়া তাদের যেহেতু বয়স হয়ে যায়, এখন বউ হিসেবে কিন্তু আমাদের ছোট ছোট বিষয়গুলো খেয়াল রাখা উচিত। বয়স হয়ে গেলে মানুষ বাচ্চাদের মতো হয়ে যায়, আর তাদের এই সেভাবেই যত্ন নিতে হয়। আমি অবশ্যই চেষ্টা করি তার ছেলেকে দিয়ে তাদের জন্য ভালো ভালো খাবার এটা ওটা পাঠাই দেওয়ার। আমি যেটা করবো সেটাই আমি আবার ভবিষ্যতে ফেরতও পাবো, আল্লাহ যেভাবেই হোক দিবে। আমারও সন্তানাদি হবে, আমাকেও সেভাবেই আল্লাহ যেন প্রতিদান দান। আমি দূর থেকে তাদেরকে খেয়াল রাখবো, যত্ন নেবো ইনশাল্লাহ, যতটা আমার সাধ্যের ভিতর হয়। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।